আর ঠিক দুদিন পরে যেখানে 21শে জুলাই তার ঠিক আগেই আমরা দেখেছিলাম এই 21শে জুলাই কোথায় পালন করা হবে তা নিয়ে টানাপোড়েন একেবারে চরমে পৌঁছেছিল। আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে এনসিপিআই 21শে জুলাই পালন করতে চলেছে দিল্লির রাজঘাটে এবং বিবৃতি দিয়ে এমনই জানিয়েছেন এনসিপিআই মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন এনসিপিআই। অবিলম্বে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশেরও দাবি জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ঝিলাম করণ চাই। ঝিলাম, দিল্লির রাজঘাটে 21শে জুলাই পালন নিয়ে এনসিপিআর তরফ থেকে ঠিক কি বলা হয়েছে? প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কাকলি ঘোষ দস্তিদারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন 1993 সালে তাদের স্মরণে রাজঘাটে এনসিপিআই এর পক্ষ থেকে একটি প্রেয়ার মিটিং করা হবে, প্রার্থনা সভা করা হবে। সেখানে যারা যারা মারা গেছেন 21শে জুলাই 1993 সালে তাদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হবে এবং একই সঙ্গে এই যে তারা যে প্রার্থনা করবেন সেই প্রার্থনার পাশাপাশি তারা আরো বেশ কিছু বিষয় 3 দফা দাবি রাখছেন। সেই দাবির মধ্যে যেমন তুমি বলছিলে যে এই 21শে জুলাই 1993 সালে একটা জুডিশিয়াল কমিশন করা, মনীশ গুপ্তকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে ওই ঘটনায় গুলি নির্দেশ দেওয়ার জন্য। এর পাশাপাশি নিরপেক্ষ তদন্তেরও একটি দাবি করা হচ্ছে। অর্থাৎ 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেমন বিভাজিত, কংগ্রেস অন্য জায়গায় তারাও নতুন করে 21শে জুলাই ভালো করে বড় করে শহীদ মিনারে পালন করবে। এনসিপিআই এর পক্ষ থেকে এনসিপিআই এর যে চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন যে রাজঘাটে 21শে জুলাই তারা প্রার্থনা সভা করবেন এবং সেখানে প্রার্থনার সভায় যারা শহীদ হয়েছিলেন 21শে জুলাই 1993 সালে তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি আরো 3টে দাবি করা হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করা। একেবারে এই দাবি জানানো হয়েছে এনসিপিআর তরফ থেকে এবং বিবৃতি দিয়ে এমনই জানানো হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে।